صل على وعلى آله দরুদ শরীফ বলিস না গুনাহ সব দরুদ শরীফের সওয়াবটা পৌঁছায় কারা? ফেরেশতারা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তোমরা পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার মানুষ, আমার রাসূলের প্রতি দরুদ যদি না পড়ো আমার রাসূলের কোনো যায় আসে না। তোমরা পড়ো বা নাই পড়ো, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার মালাইকা ফেরেশতারা আমার বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। কে পড়ে স্বয়ং দরুদ? কে পড়ে? আল্লাহ পড়ে। আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ে আর আমরা পড়ি না। তা জোরে জোরে পড়ো। দরুদ শরীফটা পৌঁছাবে কে? ফেরেশতারা। শুনছে কে? আল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে? নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা বলো বলো আমার সাথে বলো রব্বানা ইয়া রব্বানা 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 या इलाही रहम कर ली दे मेरे तकदीर में या इलाही रहम कर ली दे मेरे तकदीर में या इलाही रहम कर ली दे मेरे तकदीर में रौजा है उल्लाशर लिख दे मेरे तकदीर में जर जर रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना मोहब्बत से बोल रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना हे मेरे रब शहर मक्का दे मदीना का सफर जुल जुल सुभान अल्लाह যাওয়ার আশা নাই আল্লাহর কাছে সব সময় আশা করি আল্লাহ আমরা মদিনায় যাব কিন্তু আমাদের কাছে কিছু পয়সা করি আগে না না ए मेरे रब शहर मक्का दे मदीना का सफर ए मेरे रब शहर मक्का दे मदीना का सफर आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना जर जर रब्बाना या रब्बाना रब्बाना या रब्बाना ला इलाहा इल्लल्लाह जर जर ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्लि अला وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي قال الله تعالى في الآيات الأخرى كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء قال الله تعالى في القرآن الكريم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولا
لا تشعرون قال النبي صلى الله عليه وسلم تمسك بسنتي إن فساد أمتي فله أجر 100 شهيد प्यारा हाजिरानी मजलिस সভ্য সম্মানিত আগত ওলামা হযরত বিশেষ করে আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবা এবং এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে সমস্ত কমিটির ছেলেরা শ্রম দিয়েছে এবং যারা দাতা সবাইয়ের জন্য সবাকার জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া উদযাপন করি। আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে জানাই শাহেনশাহ বাদশাহী বাদশাহ নবীদের নবী পয়গম্বরদের পয়গম্বর জানাকে না আল্লাহ বানালে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই বানাতেন না। সেই বিশ্ব নবীর দরবারে আমরা সকলে দরুদ প্রেরণ করি। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের ভিতরে 3টা আয়াত তেলাওয়াত করেছি, 3টা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমার জীবন থেকে কিছু বলার তৌফিক দেন আপনাদের কাছে বর্ণনা করে শোনাবো। সোনার মানিকেরা, আমার যুবক জওয়ানেরা, বেকার করবেন না, পবিত্র মাহফিলে চলে আসুন। জান্নাতের বাগান, আমরা সবাই জানি এটা হলো জান্নাতের বাগান, কিন্তু আমরা জেনেও জানি না। আমরা সবাই তো মরে যাব, পৃথিবীর জমিনে কেউ বেঁচে থাকবে বলে আছে এমন একটা মানুষ আছে? আল্লাহ বলছে, ও আমার বান্দা, তুমি কিসের বড়াই, কিসের অহংকার করো, কিসের বড়াই করো? তুমি ভেবেছো তোমার অঙ্গ থেকে যে দুর্গন্ধ যুক্ত ময়লা বের হবে, ওই ময়লা তোমার ছেলে, তোমার বিবি, তোমার মেয়েকেও সহ্য করতে পারে? একজন চুপে দাঁড়িয়ে বড়জন দেখি আমার গায়ের ঘাম আমার বিবি সহ্য করে? আল্লাহ বলছে, ওরে বান্দা তুই বড়াই করিস, তোর পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পুরোটাই না পাক। ওই দাঁড়িয়ে কেউ বলো আমি পুরোটা আমার শরীর পাক? আল্লাহ বলছে, তুই অহংকার করিস, তোর পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত পুরোটা কি পুরোটা না পাক। বান্দা তুই কিসের বড়াই করিস? তোর তো না পাক সব। তোর ঘাম তোর বিবি সহ্য করতে পারে না, তোর চোখের যে দুর্গন্ধ তোর বিবি সহ্য করতে পারে না, গালের যে দুর্গন্ধ তোর বিবি সহ্য করতে পারে না। তাহলে তুই বড়াইটা কেমন করে করিস? পারে? আমি আল্লাহ, আমার কত বড় দয়া, কত বড় মায়া। লা তাসনাতু মির রাহমাতিল্লাহ, সব সময় আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করবে না। আল্লাহ তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত করবে না। তুমি যদি রহমত থেকে বঞ্চিত করো, আল্লাহ কার কাছে যাব? কার কাছে যাব? আল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো, আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ মঙ্গল দান করো। সব সময় আল্লাহর কাছে চাইবে। হ্যাঁ, আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব বলেছে। তোর মা যখন তোকে ডাকে, মা যখন সন্তানকে ডাকে, সন্তান যখন মায়ের ডাক না শোনে মা রেগে যায়। আল্লাহ বলছে, বান্দারে আমি তোর কতবার ডাকি, কতবার আমার রাস্তায় আয়। বান্দা ও বান্দা, তুমি ভেবনি সব সময় কবর তোমার জন্য ডাকছে।
কবর প্রতিদিন মানুষের উপর 3 বার করে ফরিয়াদ করে। বান্দাকে ডাকে, আল্লাহ বান্দা আমার নাচানাচি করছিস, তোরা ভেবেছিস কোথায় আসবি? আমি গহীন বল, গহীন অন্ধকার, আমি হলাম কারাগার স্বরূপ। আমার ভিতরে তোরা আসবি, তোরা বুঝতে পারবি কবরের কি জ্বালা। আজকের যদি মুসলমান বুঝতো যে কবরের কি জ্বালা, কবরের কি প্রকারে আযাব হয়, মুসলমান কিন্তু নামাজ ছাড়ছে না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে কোথায় রাখে? বিরত রাখে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে সবার কোরআনের আয়াতের আগে দেখবে মৌতের কথা আল্লাহ আগে বলেছে। আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ কথা আগে বলেছে, তারপরে হায়াতের কথা বলেছে। আগে বলছে বান্দা মৌতের কথা ভাব, কিসের কথা ভাবতে বলছে? হায়াতের কথা। বান্দা এখন ভাবছে কিসের কথা? হায়াতের কথা। আল্লাহ গো তুমি আমাকে হায়াত দাও। মৌত এখন দিন আল্লাহ বাচ্চা কাচ্চা এখন দিয়ে দিতে পারিনি, আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়ে দাও, সুযোগটা অন্তত দাও। ফেরাউনের রাজদরবারে যে সহচরেরা আসতো, সংক্ষিপ্ত সময় ফেরাউনের রাজদরবারে যে সমস্ত সহচরেরা আসতো, ফেরাউন খোদাই বলে দাবি করে। ফেরাউনের সহচরেরা ফেরাউন কি বলতো? খোদা। আর ফেরাউন রাতের গভীরে জঙ্গলে চলে যায়, গিয়ে আল্লাহ পাকের দরবারে গিয়ে আল্লাহ গো আমি খোদা না তুমি খোদা। জঙ্গলে গিয়ে আমি খোদা না তুমি খোদা। আল্লাহ ফেরাউনের মেরে দেওয়ার 1 সেকেন্ড টাইম লাগতো না, শুধু ফেরাউন গিয়ে জঙ্গলে বলতো আল্লাহ তুমি খোদা আমি খোদা না। সারাদিন আমার সহচরেরা আমাকে খোদা বলে ডাকে, কিন্তু আল্লাহ আমি খোদা না তুমি খোদা। ওই জন্য আল্লাহ ফেরাউনকে কি করেছে? বাঁচিয়ে রেখেছে। আচ্ছা বাবা, পৃথিবীর সবথেকে বড় গুনাহ হলো কোনটা? সব সময় চলছে, বলো বলো বলো, সবথেকে বড় গুনাহ কোনটা? আল্লাহ হাসরের ময়দানে ওই ব্যক্তির দিকে ফিরে তাকাবে না। কিসে ইসলাম? আমরা মাজারে যাই না? মাজারে আমাদের ঘরের ছেলেপুলেরা মাজারে যায় না? মাজারে গিয়ে সিজদা করে না? সিজদাটা কার দিচ্ছে? আল্লাহ দিচ্ছে না পীরের দিচ্ছে? আল্লাহ পীরের তো দিচ্ছে। তা পীরের কাছে যদি সিজদা দেবে, পীর তোমাকে বাঁচাবে না আল্লাহ বাঁচাবে? ফেরাউন তো খোদাই দাবি করেছে, করেনি? ফেরাউন তো খোদাই দাবি করেছে, মানে শিরক তো। ফেরাউনের কোনো মাপ আছে কি? না। তাহলে বান্দা হাসরের ময়দানে তোদের দিকে ফিরে তাকাবো না, ওই সমস্ত বান্দার দিকে আমি ফিরে তাকাবো না যারা শিরক করেছে। কি করেছে? শিরক মানে কি বুঝতে পারছো? আল্লাহর কসম ছাড়া দ্বিতীয় যদি কোনো কসম খায় শিরকের মধ্যে পড়ে। কি কসম? খোদার কসম, দানার কসম, মাটির কসম, মার কসম। কসম হলো কার? মার কসম খেলে, দানার কসম খেলে না? কসম কার? আল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই আমার কসম খা। কার কসম? আমি চাইলে তোকে মাফ করে দিতে পারি, তবে তুই যদি দ্বিতীয় কারোর কাছে কসম খাস তুই শিরক করলি। কার কাছে চাও? শিরককারীর গলা মাপ আছে? কিছু কিছু বোঝার এই অবস্থা শুনে যাও যে আমরা অনেকে মার কসম দানার কসম কিরে খাই নাকি? এই কিরে গুলো খাবে না। হাসরের ময়দানে কিন্তু তোমার ছাড় না। গুনাহ করেছো, সুদ খেয়েছো, চগলখড়ি করেছো, জেনা ব্যভিচার করেছো, পরের মাল আত্মসাৎ করেছো, কি করেছো? আল্লাহ চাইলে কি করবে? মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ কি মাফ হয় না? আজকে কোন নবীর মাহফিলে বসেছে? কোন নবীর মাহফিল? যে নবীকে না বানালে আল্লাহ কুল কায়নাতকেও বানাতেন না, সেই নবীর মাহফিলে বসেছি। আমাদের আশা নাই যে নবীর কথাবার্তা শুনবো। নবীর কথাবার্তা তো সব সময় শুনি না? সব ও আমার বাবারা, কার মাহফিলে এসেছো বাবা? কার মাহফিলে বসেছো বাবা? কোন নবী মাহফিলে এসেছো? ও সোনামানি
যে নবীকে না বানালে আল্লাহ পাক আসমান চন্দ্র সূর্যকে বানাতো না, কুল কায়নাতকে বানাতো না। সব সময় ওয়াজ নসিহত আমরা শুনে যাই, নবীর মহব্বত আমাদের ভিতরে নাই, নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই। লা ইলাহা হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, তোমরা ততক্ষণ